খালি খালি মাথায় নামাজ পড়া মাকরু, এটা তো মানুষের ফতুয়া, এটা কোন হাদিসের ফতুয়া না, এটা আমাদের দেশের মানুষের ফতুয়া। খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয়, কিছু নাই, মাথা ঢাকতে হবে, এটা ফরজ নয়, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। সুন্নত নয়, মুস্তাহাব নাই। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো, তো আমি তো আপত্তিকর মনে করি। হ্যাঁ, যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে, টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক। আজকাল ভারত উপমহাদেশে টুপি থাকলে মুসলিম, হিন্দু, ইহুদি, নাসারা, হ্যাঁ, আর শিখ টুপি মাথায় দেয় না, তাই না? সুতরাং টুপিটা দেখলে বোঝা যায়। আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলাম, আর দেখলাম যে দাড়ি নেই, প্যান্ট শার্ট, কিন্তু টুপি ছাড়ছে না, বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে। তো ভালো কথা, ভালো কথা, আমি মন্দ বলছি না, সেটা চেনা যাচ্ছে, তার মাধ্যমে কমপক্ষে চেনা যাচ্ছে। ওয়াজিবটা রাখছে না, এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম। ওয়াজিবটা রাখছে না, ঠিক আছে, চলো, হ্যাঁ, নিজের পক্ষ থেকে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে, ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন, তাহলে ইসলামিক সাজ। টুপি হচ্ছে ইসলামিক সাজ। আমি বলি, আমি একটা ওই কবিতার বই পড়েছি, টুপি হচ্ছে একটা ছোট্ট ওয়ান ক্লাসের বই, ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ। তো এতটুকু তো ঠিক আছে, ইসলামিক সাজ, কিন্তু এটা শরীয়তি সাজ না, শরীয়তি সাজ না, মুসলিমদের সাজ, পোশাক, মুসলিম চেনা যায় টুপি দেখলে, ভালো কথা। কিন্তু টুপি পরা মুস্তাহাব, আর টুপি পরলে বেশি নেকি হবে, পাগড়ি পরলে বেশি নেকি হবে, এইসব ভুল কথা। জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে 70 গুণ নেকি বেশি পাবে যদি পাগড়ি পরে নামাজ পড়ে, এটা জাল হাদিস, জয়ীফ শুধু না, জাল, একবারে মিথ্যা। সুতরাং কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা ঢেকে নামাজ পড়েছেন এমন কথা নেই। জি, আর এটা শুধু ইহরামের সময় না, সব সময়। জি হ্যাঁ, তবে কখনো পাগড়ি থেকেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি থেকেছে মাথায়, তখন পাগড়ি খুলেননি, পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে। আর যখন পাগড়ি নেই, আগে থেকে পাগড়ি নেই, তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি। যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা, ইমাম সাহেবরা গেল মেহরাবে, গেল ইমামতির জায়গাতে, তারপরে পাগড়িটাকে ভালো করে কষলো আর তারপরে নামাজ শুরু করলো, বিদাতে। এ ভাই দোয়া চাইছেন, ওনার বোন অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন, শেফা আল্লাহ, আল্লাহ যেন শেফা দান করেন। মুসাফিরের জুমা ফরজ নেই, তবে যদি জুমা পড়ে নেই তাহলে ভালো কথা। যদি জুমা মসজিদ পেয়ে যাবে, জুমা অবশ্যই পড়বে, কিন্তু মসজিদে হয়তো যেতে পারলো না যে কোনো কারণে, অথবা মসজিদ পেল না, আসল হচ্ছে যে মুসাফিরের উপর জুমা নেই। আপনি মক্কায় গেছেন, আলহামদুলিল্লাহ, হোটেলে আছেন, মসজিদে যেতে পারবেন, কেন ছাড়বেন আপনি? অথবা যে কোনো জায়গায়, রিয়াদে আছেন, মক্কা জরুরি না, মক্কায় তো কেউ ছাড়ে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি রিয়াদে আছেন, হোটেলে বসে থাকবেন, অথচ মসজিদে শুনতে পাচ্ছেন যে মসজিদে আজান হচ্ছে, লোকেরা জমা পড়তে যাচ্ছে, যান নামাজ পড়েন, যদি মুসাফির আপনি, ভালো, কিন্তু ফরজ নাই আপনার উপর, ফরজ নাই। জি, জুমার দিন যদি আরাফা হয় তো ওখানে জোহর আসর পড়বেন। আমি আমার মনে হয় 2 বার তো পেয়েছি এরকম, মানে আরাফার দিনে জুমা পড়েছে, আর মসজিদে থেকেও কয়েকবার হজ করেছি, তো দেখছি জোহর আসরই হয়। জোহর আসর জমা করা হয়, জমা হয় না, আরাফায় জমা হয় না, হাজিদের জমা। জোহরের আজানের আগে আজান যদি দিতে বিলম্ব করে তাহলে পড়তে অসুবিধা নেই, আজান হোক, আজানের সাথে আপনার নামাজের কোনো সম্পর্ক নেই, যে কোনো ওয়াক্তের সাথে সম্পর্ক। ওয়াক্ত হয়ে গেছে, আজান দেয় না, আজান দেওয়া আলাদা বিষয়, মহল্লার লোকের উপর আজান দেওয়া ওয়াজিব, আজান দেয় না গ্রামের লোকের উপর ফরজে কিফায়া, বুঝছেন না? আর আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়বেন, কিন্তু আজানও হয়নি আর নামাজের ওয়াক্ত হয়নি, বিফোর টাইম নামাজ পড়বেন, নামাজ হবেই না। হ্যাঁ, নামাজ এইভাবে হবে না। ছেলে হোক আর মেয়ে হোক, যদি পর্দার আড়ালে গোসল করি আর শরীরে কাপড় নাও থাকে তো জায়েজ, এই মর্মে আমার কথা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইগতিসালে ওরিয়ানান। এই অধ্যায় হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা, আর তারপর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন, আর মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আপত্তি করেননি যে আমাদের শরীয়তে জায়েজ না। যদি বলতেন না এটা দ্বীন ইসলামে জায়েজ নাই, ওটা মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল, আইয়ুব আলাইহিস সালামের জামানার দিন ছিল, তাহলে বলতাম যে রহিত হয়ে গেছে, বোঝা গেছে। যখন ঘটনা বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটাকে খণ্ডন করেননি যে চলবে না বলেননি, তাহলে শার'উ মান ক্বাবলানা শার'উনা, পূর্বের শরীয়ত আমাদের শরীয়ত, পূর্বের শরীয়ত হচ্ছে আমাদের শরীয়ত, যদি সেই বিষয়ে আমাদের কোনো বাধা নিষেধ না থাকে। ওযু করার সময় মাথার মাসা করবে, কান মাসা করবে, কিন্তু ঘাড় মাসা বিদআত, ঘাড় মাসার হাদিস জাল। মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, এটা হচ্ছে মওযু হাদিস, জাল হাদিস। মাসহুর রাকাবাতে মানে ঘাড় মাসা করলে আল্লাহ পাক জাহান্নামের শিকল থেকে মুক্ত করবেন, এটা জাল কথা, জাল কথা, মওযু
মুহাদ্দিসিন কেরামরা বলেছেন। জি, সুতরাং এই কাজ বিদআত, গাড় মাসা বিদআত। ফুটবল খেলা যে ব্যাপক কথা, মহিলারা যদি ফুটবল খেলে তো বলবো জায়েজ নাই। মহিলারা কোনো খেলা খেলে তো দেখাও জায়েজ নাই। পুরুষ খেলে তাহলে শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে। পোশাক যদি ইসলামিক থাকে, মানে রান খোলা না থাকে, হ্যাঁ, নাভি থেকে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢাকা যদি থাকে, আর নামাজের রক্তে না খেলে, এগুলি শর্ত। নামাজের সময় যদি খেলে তো জায়েজ নাই, সে খেলাও জায়েজ নয়, দেখাও জায়েজ নয়। বুঝতে পেরেছেন না? তো এইসব খেলা শর্ত সাপেক্ষ জায়েজ। আমরা সাধারণত বলি ক্রিকেট খেলা জায়েজ নয়। কেন বলি? ক্রিকেট খেলা লং টাইম ধরে হয়, ফুটবল আর ভলিবলের মতো 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয় না, চলতেই থাকে দিনের 1 বেলা 2 বেলা। জোহর গেল, আসর গেল, মাগরিব এশা চলে যাচ্ছে, হ্যাঁ, যে দর্শক বসে আছে, টিভি নিয়ে বসে আছে, নামাজ ছেড়ে দিচ্ছে খেলা। আর এর দেখছি যে রান গুরুত্বপূর্ণ জিনিস চলছে, যাক নামাজটা পরে পড়ে নেব, হারাম। সুতরাং এই খেলা হারাম। যেটা মানুষকে হারামে লিপ্ত করে সেই খেলা হারাম। কিন্তু এমনি ইসলামে শরীর চর্চা করা, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আর সবচেয়ে সুন্দর শরীর চর্চা হচ্ছে ঘোড়া সওয়ার। হ্যাঁ, এটা ট্রেনিং করেন, যেটা আপনার আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করে কাজ দিবে। সালাফে সালেহরা করেছে এইরকমই হচ্ছে তীর চালানোর ট্রেনিং, হ্যাঁ, এইগুলি। আর তারপরে আসেবাহা, সাঁতার কাটা। সাঁতার কাটলে শরীর চর্চা হয়, সাঁতার কাটেন। অধিকাংশ মুসলিম আজকাল সাঁতার জানে। আল্লাহ না করে কোথাও যদি সামনে নদী পড়ে যায়, আর নৌকাও নেই, কিছু নেই, তো মুসিবত, ডুবে মরবে। কেন? আজকাল আমাদের ছেলেরা সাঁতার যায় না। আমরা ছোট 8 বছর 10 বছর বয়সে সাঁতার শিখেছি। সাঁতার শিখতে শিখতে আবার ডুবছিলাম, আল্লাহ বাঁচিয়েছে। আল্লাহ পাক সেবা দান করেন। আর সমস্ত ভাইদের জন্য বলছি, বিশেষ করে যারা হাজির হয়েছেন, যারা অনলাইনে শুনছেন, আর আমাদের দিনী ভাইরা যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত যেন দূর করেন আর শেফা দান করেন, সুস্থ রাখেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। ছেলের ওপর মায়ের বদদুয়া রয়েছে। বদদুয়া যদি সে করে থাকে, জায়েজ বদদুয়া, জুলুম না করে থাকে, তাহলে কবুল হওয়ার খুব সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর যদি জালেম, মাই জালেম, বাপ জালেম, অনেক সময় এরকম হয়ে থাকে। এত কিছু করছেন, মাকে খুশি করা যাচ্ছে, এত কিছু করছেন, বাপকে খুশি করা যাচ্ছে না। ওকে মাজারে নিয়ে যেতে হবে, ওকে পীরের কাছে যেতে দিতে হবে, ওকে হালুয়া রুটি ও শবে বরাতের খেতে দিতে হবে, ওকে এর খরচ দিতে হবে, বিদআত করার খরচ দিতে হবে। তাহলে আমি একটা খুব শক্ত কথা বলি, যদি চামারের দোয়ায় গরু মরে না। প্রত্যেক গ্রামের চামাররা আমাদের সাথে দোয়া করে যে গ্রামের গরুটা মরলে চামারটা খালিয়ে নিয়ে আসতাম। তো যদি এইরকম চামারের দোয়াই কবুল হইতো, তাহলে তো মুসলিমদের সব গরু মরে যেত। হ্যাঁ, তো যদি এইরকম অসৎ বাপ মা বা যে কোনো অসৎ লোক বদদুয়া দেয়, তাতে যায় আসে না। কিন্তু না, আপনি সত্যি অন্যায় কাজ করেছেন, যার ফলে বদদুয়া পেয়েছেন, সেই বদদুয়া অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের, হ্যাঁ, বা মজলুমের, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে বাঁচবেন। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, হয়তো আপনার দ্বারা অন্যায় হয়েছে আর বদদুয়া দিয়ে দিয়েছে। আচ্ছা, অন্তরটাও প্রশস্ত থাকা উচিত। বাপ মাকে তাড়াতাড়ি বদদুয়া দেওয়াও ঠিক নয়। একটু অন্তর উদারতা রাখবেন, কারণ আপনার ছেলে মেয়ে। আজকে আর রাগে বদদুয়া দিয়েছেন, কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা, তখন আফসোস হবে যে হাই রে, রাগে আমি বদদুয়া দিলাম, কিন্তু বদদুয়াটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেল। হতে পারে নাকি? ছেলেটা বদদুয়া এমন ভাবে কবুল হলো যে ছেলেটা আর ছেলে মেয়ে হইল না একেবারে। আমাদের দেশের মূর্খ বাপ মাকে দেখেছি ছোট কালে রাগে, বউ মার উপরে রাগ আর ছেলের উপরে রাগ, তোর ঘরে যেন আল্লাহ কোনো সন্তানই না দেয়। দোয়া কবুল হয়ে গেছে, পরে আফসোস করছে যে হাই কি হলো, হাই কি হলো, দোয়া কবুল হয়ে গেছে বদদুয়া। তো এই জন্য আগে থেকে একটু চিন্তা করেন, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবো না। বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা করে করবেন, একটু অন্তর উদারতা রাখেন যে আজকে অন্যায় করেছে, কালকে হয়তো সেই তওবা করে ফিরে আসতে পারে, অথবা ফিরে আসতে পারে, দোয়া করি। তার জন্য বদদুয়া না করে হেদায়েতের দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর ছেলে মেয়ের ক্ষেত্রে না, বাপ মায়ের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে না, হ্যাঁ, আবু হুরায়রা বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করেন, ধ্বংস করে দিকে আল্লাহ দোষ কাবিলাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করছেন, কয়েকদিনের মধ্যে হেদায়েত হয়ে কয়েকশো লোক চলে আসছে, একসাথে মুসলমান হয়ে গেল। তাহলে হেদায়েতের দোয়া করলে আমাদের উদারতাও দেখাইলাম, আর ওতে আমাদের বেনিফিটও বেশি। ছেলেটা আপনার আযাব শাস্তি ভোগ না করে যদি হেদায়েত হয়ে যায়, তো কত লাভ আপনার, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। নেকি পেতে থাকবেন, আপনি ভালো দোয়া পেতে থাকবেন। যেমন এখন এই ভাই হয়তো হেদায়েত হয়েছে, তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদদুয়া দিয়ে দিয়েছে, এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেক কাজ করেন মায়ের জন্য,
মায়ের জন্য সাদাকা করেন, মায়ের জন্য হজ উমরা করেন, পারলে মায়ের জন্য তারপরে আপনি কি করেন, নেক আমল করেন, এক কথায় দোয়া করেন, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, আম্মার জন্য দান খেরাত করেছি, আম্মার জন্য হজ করলাম, আল্লাহ আম্মার যে বদদুয়া লেগেছে আল্লাহ তুমি আমাকে তা থেকে মুক্ত করো, আমাকে আযাব থেকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করেন, আপনি তওবা করেন। মহিলারা হোক আর পুরুষরা হোক, প্রথম কথা নিজের বাড়ি থেকে শুরু করবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজের থেকে আর নিজের পরিবার থেকে শুরু করবে। দিনের দাওয়াতের কাজ, তবলিগের কাজ, ইসলাম প্রচারের কাজ, হেদায়েতের কাজ। আর বিশেষ করে মহিলারাকে যেহেতু পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে, আর দূর দূরান্তে গেলে ফিতনার আশঙ্কা রয়েছে, সুতরাং নিজের বাড়িতে অথবা গ্রামে যদি মাশাআল্লাহ দাওয়াতের কাজ ভালোই করতে পারছে, প্রথম কথা সহি দাওয়াত দিতে হবে, বিদাতি দাওয়াত দিলে হবে না। নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের মহল্লাতে, পাড়াতে, আর মহিলাদের মাঝে, পুরুষদের মাঝে না, মহিলাদের মাঝে মহিলারা দাওয়াতি কাজ করবে, এভাবে কাজ করবে। এক ভাই জিজ্ঞেস করেছেন যে সাহাবীদের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে কি? সাহাবীদের একটা হচ্ছে দল, আর একটা হচ্ছে প্রত্যেক সাহাবী। যদি বলে যে কোনো একজন সাহাবীকে ফলো করলে হেদায়েত পাবো, তো ভুল কথা। আর যদি বলে সাহাবায়ে কেরামদের দলটাকে, সেটা উম্মত, কিন্তু উম্মতে মুসলিম, তখনকার মুসলিম উম্মাহ হচ্ছে সাহাবায়ে কেরাম, ব্যাস। আর কি ছিল কেউ? মুসলিম উম্মাহ। তাহলে মুসলিম উম্মাদকে ফলো করলে দল কোনদিন পুরোটাই গুমরাহ হইতে পারে না। ইন্না উম্মতি লা তাজতামি আলা দালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কখনো একমত হইতে পারে না, গুমরাহ, সবগুলি গুমরাহ হয়ে গেছে, এটা হইতে পারে না। তো সাহাবায়ে কেরামের দলটাকে যদি ফলো করেন তাহলে তো হেদায়েত প্রাপ্ত। কিন্তু এই হাদিসে বলা হয়েছে আসহাবি কুল্লুহুম নুজুম, আমার সাহাবীরা হচ্ছে সবাই তারকা, বিআইয়িহিম ইক্তাদা, তাদের যে কোনো একজনের ইক্তিদা অনুসরণ করলেই ইহতাদায় তুমি হেদায়েত পাবে। এটা একেবারে ভুল কথা। কিছু সাহাবী মদ খেয়েছেন, তাদের উপর হদ লাগানো হয়েছে, জেনা হয়েছে, রজম করা হয়েছে, তাহলে কেউ যদি জেনা করে রজম হয় তাহলে হেদায়েতের কাজ করলো নাকি? তারপরে সাহাবায়ে কেরামদের দ্বারা আরো মেলা ভুল ভ্রান্তি। সাহাবায়ে কেরাম গুপ্তচরের কাজ করে চিঠি লিখছেন হাতে বলতে, কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়েত পাবে না গুমরাহ হবে? বলেন। তাহলে বোঝা গেল যে একজন সাহাবীকে ফলো করতে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের দলকে ফলো করেন। এইরকমই আজকেও পুরো উম্মতে মুসলিমা গুমরাহ নেই। উম্মতে মুসলিমাতে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, ওদের ওই দলের অনুসরণ করেন। কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথায় মানবেন না, এটা না।